ইসলামী আদর্শ একাডেমি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে আমি দীপঙ্কর রায়, সহকারী শিক্ষক, সকল শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের জানাই শুভেচ্ছা ও স্বাগত। আমি আজ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 16.4-এর বিভিন্ন সমস্যা নিয়ে গাণিতিক আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সাথে আমাদের পূর্ববর্তী একটা ক্লাস হয়েছিল। সেই ক্লাসটাই এই অনুশীলনীর আমরা করেছিলাম আয়তকার ঘনবস্তু কি, আয়তকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ কেমন, এই সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আজ আমরা ঠিক ওরকম একটা বস্তু, দেখেন আপনারা এটি চিনেন কিনা। এই যে বস্তুটা দেখেন, এটাও একটা ঘনবস্তু, কিন্তু এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেখেন সমান। এই কারণে এই বস্তুটাকে বলা হয় ঘনক। অর্থাৎ আপনারা খাতা কলম নিয়ে অবশ্যই বসে আছেন, আপনারা ঘনকের সংজ্ঞাটা লিখে নিন। তা হচ্ছে এরকম: আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হলে তাকে ঘনক বলে। তাহলে ঘনক কাকে বলে আমি আবারও বলছি, আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হলে তাকে ঘনক বলে। আমরা এখন ঘনকের সংজ্ঞাটা স্পষ্টভাবে উপলব্ধি করতে পারছি। এবার একটু কম্প্রোমাইজ করে দেখেন তুলনামূলক চিত্র। দেখেন এইটাও একটা বস্তু, এইটাও একটা কি বস্তু? আয়তকার ঘনবস্তু। এইটাও একটা কি বস্তু? এইটাও একটা ঘনবস্তু, এটা হচ্ছে ঘনক। অর্থাৎ এই বস্তুটার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা ছিল। আজকে দেখেন এই বস্তুটার শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই পরস্পর সমান, অর্থাৎ তিনটে এককই পরস্পর সমান। আমরা মনে করার চেষ্টা করি, এর পূর্ববর্তী ক্লাসে আমরা লিখছিলাম আয়তকার ঘনবস্তুর আয়তন, লিখছিলাম এরকম: ABC ঘন একক। যেহেতু এই জায়গায় আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, আমরা ধরে নিই এর প্রত্যেকটা একক এ, এর প্রত্যেকটার একক এ, ঘনকের আজকের একক ধরে নিচ্ছি এ। অর্থাৎ আমাদের এ গুণ এ গুণ এ ঘনক একক। আমরা লিখতে পারি এ কিউব ঘন একক। অর্থাৎ ঘনকের আয়তন সমান এ কিউব ঘন একক। এই সূত্রটা আমরা শিখলাম। আমাদের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল আমরা শিখছিলাম সমগ্র তলের ক্ষেত্রফল সমান এখানে আমাদের যেহেতু এর পূর্বে বলেছি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, সেই জন্য আমরা সব জায়গায় ওই ঘনকের একক লিখে দেব